এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করছেন হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক বাঙালি সাহেব। হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক বাঙালি সাহেব হযরতকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলিও আমার পারে না, দাও যতটুকু আছে ভলিউম বাড়াও। এইদিকে হরেন দিছে তাই আসে না, বুঝলাম না। বাইরে তো খবর হয়ে যেতেছে একেবারে ভূমিকম্প। ভোল্টেজ অত তো দিবার পারবো না। আগামীকাল আবার আমার রামকান্দিপুর ভোল্টেজ দিতে হবে। একদিন ভোল্টেজ দেওয়া শহীদ হয়ে পরের দিন কি করব, ঠিক কিনা বলেন? এই জায়গায় দাও কিছু হালকা কিছু আমার কথা যেন আমি বুঝতে পারি। সবাই কেমন আছেন? মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মাহফিলে আসা লাভ না লস? কি লাভ? গরম গরম খিচুড়ি পাওয়া যায়। মাহফিলে যতক্ষণ বসবেন বক্তা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করবে, আল্লাহ পাক রহমত নাজিল করবে বক্তার উপরে। সুবহানাল্লাহ। যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে তাদেরকেও বঞ্চিত করবে না, তাদেরকেও আল্লাহ রহমত দিয়ে ধন্য করবে। যেরকম সুবহানাল্লাহ। মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহি তাকবীর। ক্যামেরা করো, এগুলা খেয়াল রাখা লাগে। এই গ্রামের লোক কথা দিল বিড়ি সিগারেট যেখানে আমরা নাই সেখানে, ক্যামেরা ধইরা দেখা দেওয়া লাগে। এই আল্লাহর সব আল্লাহর ওলি হয়ে গেল, ঠিক কিনা বলেন? এতদিন বিড়ি সিগারেট এরা অনেকেই হয়তো খাওয়ার অভ্যাস ছিল টুকটাক, কিন্তু আবু বকর সিদ্দিক বাঙালির ওয়াজ শুরু করতে না করতেই সব তওবা পড়ে নিল, আমরা ওগুলার সাথে নাই। ঠিক আছে না ভাই? তো এই জন্য ক্যামেরাম্যান যে আছে এগুলা ভিডিও করে দেখান লাগে যে এই গ্রামের লোক সব ভালো হয়ে গেল, ঠিক কিনা বলেন? এভাবে করে একটা একটা গ্রাম যদি ভালো করা যায় ভাই, বাংলাদেশ ভালো হইতে বেশি সময় লাগবে না। কারণ আমি তো অনেক গ্রামে ওয়াজ করতেছি, আরো বক্তারা তো বসে নাই। আজকের মাহফিলের প্রধান বক্তা এক জায়গায় ওয়াজ করে তারপরে আবার রওনা করছে, গাড়ির ভিতরে ছবি দিছে যে হুজুর এই যে আমি কিন্তু আসতেছি, তাড়াতাড়ি ওয়াজ করে তাড়াতাড়ি নামেন। চিন্তা করছেন? এক জায়গায় ওয়াজ করে তারপরে রওনা দিছে। তো যাই হোক, আমার যদি কোনোদিন জালসা থাকে আমাকে ফোন দিলে যে ভাই অমুক দিন পারবেন, আমি বলে যে না ভাই পারবো না, ওই দিন আমার দাওয়াত আছে, আমি বুকিং এক জায়গায় আমি কথা দিয়েছি, নাকি বলেন? ওই জায়গায় আমার আগে ভাগে যদি আমি যেতে পারি, ওই গ্রামের লোকজন খুশি হবে যে না হুজুর আগে ভাগে আসছে, আমাদের আর কোনো টেনশন নাই। আর যদি আমি বলি একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাব, তখন ওই লোকগুলাকে চিন্তায় ফেলানো হবে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষকে চিন্তায় ফেলবো কেন? আমি তো এক জায়গার জন্য হয়ে গেছি, দায়িত্ব
নিয়ে ফেলছি যে অমুক জায়গায় আমি যাব, এজন্য আমি বলি যে আমার দিন খালি নেই, ওই দিন আমি এক জায়গায় দাওয়াত নিয়েছি। আর কিছু বক্তা আবার বর্তমান দেখতেছি 5 জায়গার থেকে যদি দাওয়াত আসে সবগুলা নেয়, যে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, সবগুলা নিয়ে একটা মাগরিব পর, একটা ইশার পর, একটা তারপরে, একটা তারপরে, এমনও হয় বক্তা আসার আগেই লোক সব বিদায় হয়ে যায়, আছে না নাই? এজন্য ওয়াজটা শুরু করতে চাই, ইমান আমল আমাদের মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু তাকবীর আর একটা জোরে দেন। শয়তান আগে তারা মানে এই পৌরসভার ভিতরে কোনো শয়তান থাকবে না, রাজি আছেন তো ইনশাল্লাহ? পৌরসভার ভিতরে কোনো শয়তান থাকবে না। জোরে সোরে একটা তাকবীর দেন, ওয়াজটা শুরু করি। লিল্লাহি তাকবীর। বাস, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ থেকে প্রায় 10,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেছেন, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো, যতটুকু ভয় করা দরকার ভয় করো, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। নারা ছাড়া তো পছন্দ করি না। প্রথমে তুমি নারা এই করে ঠিক করে দিলা, তারপরে ওয়াজ আমি মাইনে নিলাম যে যা আছে চলবে। এখন ওয়াজ করার পরে একটা মাপ শুরু করছে, গলার একটা মাপ আছে, এই মাপ যেই করছে আবার ভলিউম বাড়া দিলা, এজন্য আবার পেশাল শুরু হয়ে গেল। ভলিউম আগে ঠিক করো, আগের মতো করো। কম আসছিল কমই থেকে, আমি তো ওটা মেনে নিছি। গলার মাপ আর মাইকের মাপ ঠিক যদি না করতে পারি 10 মিনিট ওয়াজ করা যাবে না। কষ্ট পাইলেন? বিরক্ত হচ্ছেন? কঠিন একটা ওয়াজ করব, দেখেন কি ওয়াজ করে, ধৈর্য ধারণ করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, যা আপনাদের রেজিকে আছে সেটাই হবে, নাকি বলেন? অনেক কিছুই তো জীবনে চিন্তা করলাম যে এই ওয়াজটা আজকে করব, ষোলাপাড়া আবাসীদেরকে এই ওয়াজটা শোনাবো, কিন্তু মঞ্চে ওঠার পরে মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে যেটা নিয়ত করছি ওইটা না মনে এসে আর একটা মনে এসে যায়, এরকম হয়। তার মানে বোঝা গেল ওইটাই তাদের রেজিকে আছে, ঠিক কিনা বলেন? আপনাদের তকদিরে কিসমতে ভাগ্যে যেটা আছে সেটাই আমি আপনাদেরকে শোনাবো। তারপরেও নিয়ত আছে ভালো কিছু কথা শোনানোর জন্য, ইমান আমল তরুজুক তাজা করার জন্য। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে বলেছেন, ইমানদার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো, তোমরা যতটুকু ভয় করা দরকার ভয় করো। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলিজার মধ্যে থাকে, ওই ব্যক্তি জঙ্গলেও যদি যায়, জানালা দরজা বন্ধ করে দেয়া ঘরের মধ্যে যদি কোনো গুনার পরিবেশ পায়, তারপরেও সে কখনো গুনার কাজ করবে না। এমনকি অমাবস্যা রাতের মধ্যে কোনো ব্যক্তি দেখবে না, এমনও সুযোগও যদি পায়, তারপরেও আল্লাহর ভয় থাকার কারণে কোনো গুনাহে লিপ্ত হয় না। আল্লাহর ভয়ে যারা ভীতু, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, তাহলে আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান আমরা হতে পারি নাই, আমরা হলো নামে মুসলমান।
কতক্ষণ ঠিক কিনা? নামাজ এক ওয়াক্ত পড়ি আর একটার খবর নাই, আমার বন্ধুগণ এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্তর খবর নাই। এই হলো আমাদের অবস্থা। মসজিদের মাহফিল ওয়াজ শোনার জন্য এসেছেন, নামাজের ওয়াজের মধ্যে থাকার দরকার আছে না নাই? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির স্ত্রী। ও বাজান, নবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন। হওয়ার পরে আমার বন্ধুগণ মেসওয়াকটা হাতে নিলেন, এরপরে মেসওয়াক করতেছে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কে? এবার জবাব দেওয়া হলো, আমার পরিচয় হইল, আমি আয়েশা, আপনার বিবি আয়েশা, আমি আপনার পাশে দাঁড়াইলাম। এবার নবীজি বললেন, তুমি কোন আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন যে আল্লাহ, কি অবস্থা, আমারে চিনতেছে না, ঘরের বিবিকে রাসূল কেন চিনতেছে না? নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কোন আয়েশা? এবার জবাব দেওয়া হলো, আমি আবু বকরের মেয়ে আয়েশা। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কোন আবু বকরের মেয়ে আয়েশা? এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এ কি অবস্থা, আমার পরিচয় দিলাম আমারে চিনলো না, বাবার পরিচয় দিলাম বাবারেও চিনলো না, তাহলে কি পরিচয় দেব? চেনার মতো তো আর পরিচয় নাই, কথা কোন ঠিক কি না? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে কথা বলা বন্ধ করলেন। নবীজি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এর আগে ওযু করবেন, এর আগে মিসওয়াক করতেছে, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার পরিচয় বুঝতে পারলো না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা এবার ঘরের মধ্যে গিয়ে গুনগুন করে কান্নাকাটি করতেছিল। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। এই দিকে নবীজি সুন্দর করে মেসওয়াক করলেন, মেসওয়াক করার পরে সুন্দর করে ওযু করলেন, ওযু করার পরে তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। ও বাদান শোনেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা গুনগুন করে কান্নাকাটি করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা বসে বসে কেন কান্নাকাটি করতেছো? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বললেন, নবী গো, কেন কান্নাকাটি করব না, মনের মধ্যে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মিসওয়াক করতেছেন, আপনার পাশে গিয়া দাঁড়াইলাম, আপনি প্রশ্ন করলেন তুমি কে, আমি জবাব দিলাম আমি আয়েশা। আপনি বললেন যে তুমি কোন আয়েশা, আমি জবাব দিলাম আবু বকরের মেয়ে আয়েশা। আপনি জিজ্ঞাসা করলেন যে তুমি কোন আবু বকরের মেয়ে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনি বলেছেন কোন আবু বকরের মেয়ে আয়েশা, এই কথা শোনার পর মনের মধ্যে বড় কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন না, যিনি আপনার হিজরতের সাথী, হিজরত করেছেন আপনার সঙ্গে, গর্তের মধ্যে একসঙ্গে ঢুকে পড়েছিলেন, এরপরে আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করতেছিলেন। আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়ি ছেড়ে সমস্ত ছিদ্র বন্ধ করে দিলেন, একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় ছিল না। এবার আবু বকর আমার পিতা পা দিয়া ওই ছিদ্র বন্ধ করে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি হিজরতের সেই দিনে আমার বাবাকে বিষাক্ত সাপ কামড় দিয়েছিল, আমার বাবা সহ্য করতে পারে নাই, কান্নাকাটি করতেছিলেন। এমন সময় আপনি ছিলেন ঘুমান্ত, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন আমার বাবা কাঁদতেছে। নবীজি আপনি জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কান্নাকাটি করতেছো?
বাড়ির কথা মনে পড়ছে নাকি? আমার বাবা জবাব দিয়েছিল, না। বলে, কেন কান্নাকাটি করতেছ? আমার বাবা জবাব দিয়েছিল, বিষাক্ত সাপের কামড় খেয়ে কান্নাকাটি করতেছি। এবার আমার আমার পিতাকে আপনি বলেছিলেন, তুমি আগে বলো নাই কেন? আমার বাবা বলেছিল, জীবন গেলেও আপনার ঘুম থেকে ডিস্টার্ব করতাম না, জাগাইতাম না। জোরে কোন মারহাবা। আমার বাবা আপনার জন্য এত ভালোবাসা, এত মায়া মোহাব্বত, এত সম্মান, এত মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার জন্য আমার বাবা করেছে। আমি তার মেয়ে আবু বকর, আমি তার মেয়ে, আমার আমার নাম হলো আয়েশা। আমাকে পরিচয় দিলাম, আপনি আমারে চিনলেন না। আমার বাবার কথা বললাম, বাবারেও চিনলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আসলে আমাকে এবং আমার বাবাকে চেনেন না? কেন এমন কথা বলেছিলেন জানতে চাই। এবার নবীজি বললেন, আয়েশা শোনো, যখন আমি নামাজের জন্য উঠলাম, ঘুম থেকে জাগ্রত হলাম, এরপরে মেসওয়াক করতেছি, আর মনে মনে ভাবতেছি কেমনে মেসওয়াক করলে আল্লাহ পাক খুশি হবে। এরপরে ওযু করব, কেমনে ওযু করলে আমার আল্লাহ খুশি হবে। এরপরে নামাজ আদায় করব, কেমনে নামাজ আদায় করলে আমার আল্লাহ খুশি হবে। ও আয়েশা, শুনে রাখো, ঘুম থেকে উঠেছি নামাজ আদায় করার জন্য, নামাজ এখনো পড়ি নাই, নামাজ এখনো শুরু করি নাই, কিন্তু মনের মধ্যে এত ব্যস্ততা আমার অন্তরের মধ্যে ছিল, কেমনে নামাজ পড়লে নামাজটা সুন্দর হবে, আমার আল্লাহকে আমি রাজি খুশি করতে পারবো, সেই চিন্তায় এত অস্থির হয়ে গিয়েছিলাম যে তুমি আমার পাশে দাঁড়াইছো, তোমারে চিনি নাই এবং তোমার বাবার কথাও আমার মনে ছিল না। আমার মনের মধ্যে ছিল নামাজ কেমনে পড়লে সুন্দর হবে, আমার আল্লাহকে কেমনে রাজি খুশি করতে পারবো। আল্লাহু আকবার। এই হলো নবীজির নামাজের অবস্থা। ও বাজান, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপনারা যারা এসেছেন, আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, রাসূলুল্লাহর মতো নামাজ পড়া লাগবে। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি রাসূলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো, আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে তোমরা নামাজ পড়ো। রাসূলুল্লাহর নামাজ আমরা পড়তে পারি না। আমরা যখন মসজিদে যাই, আমাদের শরীরটা মসজিদে নিয়ে যাই আর মনটা আমরা বাইরে রেখে যাই। এই জন্য আমরা নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল চলে আসে, আমরা কয় রাকাত পড়লাম হিসাব করতে পারি না। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আমরা শরীর নিয়ে মসজিদে যাই, মনটা বাহিরে রেখে যাই, বাইরের ধান্দা আমাদের মাথার ভিতর থেকে যায় না। কথা কোন ঠিক কিনা? নামাজেরও নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জানতে চাই, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইয়েরা, যারা ইমানদার তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? যারা মুনাফিক তাদের কাছে গান বাজনা ভালো লাগে। তারপরেও একটা গান 10 বার 20 বার শুনলে কিন্তু মিজাজ এমনি গরম হয়। একটা গান কয়বার শোনা যায়। কিন্তু আপনাদের ইমাম হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেবের পিছনে যদি আপনারা নামাজ পড়েন, তাহলে উনি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করবে। আমি আবু বকর সিদ্দিক বাঙালি, আমার পিছনে যদি নামাজ আদায় করেন, আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করব। এরপর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা আলী আকবর নাটুরি, ওনার পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা দিয়ে শুরু করবে। জীবনে এক সূরা কতবার শুনলেন? একটা বারের জন্য বিরক্ত হলো না। আর একটা গান কয়েকবার শুনলে মেজাজ গরম হয়ে যায়। গান বাজনা হলো শয়তানের তৈরি। কোরআন শরীফ আল্লাহর নাযিল করা কিতাব, 1500 বছর আগে নাযিল হয়েছে। আজ পর্যন্ত একটা শব্দ, আজ পর্যন্ত এর স্বাদ কমে নাই, এটা পুরাতন হয় নাই। যখনই শোনা যায় তখনই নতুন মনে হয়, এর স্বাদ কমে নাই, কমবে না। কথা কোন ঠিক কিনা? সর্বনাশ, কান খায় ভালো দেখতেছে। এ কি
মাইকের চাইতে দেখতে বেশি পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ আনতা আল সুবহানাক। কোরআনের আলো, হাদিস সুন্নাতের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। তাকবীর। ভাই একটু দূরে যা দিয়েন থাকবেন না স্লোগান নাকি? এত চুমকে উঠতেছি বারবার। কি আওয়াজ দেখছেন? বক্তা, উনি বক্তা হলেই তো ভালো হইতো, মাইক লাগতো না, ঠিক কিনা বলেন? মাইকের যে একটা বাড়তি খরচ আছে, যে যতগুলো লোক আছেন ওনার মতো একটা বক্তা যদি হয়, মাইকের কোনো দরকার আছে ভাই? দুইটা বক্স দিছে, তাও কই ভলিউম বাড়ান, এই করেন ওই করেন। এখন আবার ভলিউম একাই বেড়ে যেতেছে, কিরকম কি আসছে, কোন থেকে ভলিউম আসতেছে যাই না, অটো ভলিউম ধীরে ধীরে বাড়তেছে। যাই হোক, ধৈর্য ধারণ করে শোনেন, কষ্ট পাইতেছেন, খুব বিরক্ত হচ্ছেন মনে হয়। আজকে কি মাহফিল শেষে তাবারক আছে? আছে, ঠিক আছে, একটু ধৈর্য ধারণ করে বসেন, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা আপনাদের শোনা লাগবে। দেখেন কি আলোচনা করি। ইমান আর আমল আমাদের তরুতাজা করতে হবে। ইমান যদি ঠিক করতে না পারি ভাই, আমল সুন্দর হবে না। আমল যদি সুন্দর না হয় তাহলে পরকালে অবস্থা ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা করতে চাই না। আমার ভাইয়েরা শোনেন, যে আলোচনা আমি আপনাদেরকে শোনাবো, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবীদের মধ্যে সেরা নবী আমার আপনার নবী। আল্লাহু আকবার। সমস্ত নবীদের মধ্য থেকে যেটা সেরা নবী, ওইটা পড়েছে আমাদের ভাগে। ও বাজান, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যতগুলো কিতাব নাযিল করেছে আসমান থেকে, সমস্ত কিতাবের মধ্যে সেরা কিতাব কোরআনুল কারীম, ওটা আল্লাহ পাক নাযিল করেছেন, ওটা ১৫০০ বছর আগে। আমার বন্ধুগণ, এই কিতাবটা আমাদের ভাগে পড়েছে হলো আসমানি ১০৪টার মধ্যে সেরাটা আমাদের ভাগে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সেরা ধর্ম পেয়েছি আমরা। পৃথিবীর মধ্যে যত জাতি পৃথিবীর মধ্যে আছে বাজান, সমস্ত জাতির মধ্যে সেরা জাতি হলো মুসলমান জাতি। সেই মুসলমান জাতি আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, তাহলে সেরা ধর্মটা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে। সেরা নবীর উম্মত আমরা হয়েছি, সেরা আসমানি কিতাবটা আমরা পেয়েছি। আমরা বড়ই ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে বড় বড় নিয়ামত দিয়েছে। কথা কন ঠিক কি না? তারপরেও একটা কথা আছে, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। গরু আছে, লাঙ্গল আছে, এরপরে জাগা জমি সব আছে, কৃষক যদি আলাবাদ না করে ওর দুঃখ যেমন যায় না। কোরআন আছে, হাদিস আছে, সেরা নবীর উম্মত হয়েছে, শ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছে, কিন্তু যদি ঈমান এনে নেক আমল যদি না করে, ওর সবকিছু পাওয়ার পরে ও কোনো উপকার পাবে না, ওর দুঃখ ইহকাল পরকালে যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য লক্ষ্য করেন কথার দিকে, কোন নবীর উম্মত আমরা হইলাম। রসুলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, রসুলকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আস্তে আস্তে আলোচনার সামনের দিকে নিয়ে যাব। খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট তার নাম। এই খ্রিস্টান বিজ্ঞানী সিদ্ধান্ত নিল যে আমি একটা বই লিখবো, আমি একটা বই লিখবো, ইতিহাসের বই লিখবো। এই পৃথিবীর জমিনের যত নামি দামি মানুষ এসেছে, সমস্ত মানুষদের মধ্যে সেরা মানুষ ১০০ জনকে বাছাই করব, তাদের জীবনীটা আমি সুন্দর করে তুলে ধরে পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে থাকবে। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত নবীদের মধ্য থেকে যত মানুষ পৃথিবীর জমিনে আসছে, এই মানুষগুলোর মধ্য থেকে ১০০ জন লোকের জীবনী লিখব। জোরে কোন মারহাবা। খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট সিদ্ধান্ত নিল একটা ইতিহাস লিখবে, ১০০ জন লোকের জীবনী লিখবে, আর ওরা হলো সেরা মানুষ। আমার বন্ধুগণ, এবার লেখা শুরু করলো। বইটার নাম দিল দ্য 100। এই দ্য 100 নামক বইটা লিখলো খ্রিস্টান বিজ্ঞানী। এইবার ১০০ জন লোকের জীবনী লেখা যখন কমপ্লিট হয়ে গেল, এই খ্রিস্টান বিজ্ঞানী
মাইকেল হার্ট মহা চিন্তায় পড়ে গেল। 100 জন লোকের জীবনী লিখলাম, এদের জীবনী লেখা হয়ে গেল, বইটার নাম দিলাম দা 100, কিন্তু আমি তো এখন মহা বেকায়দায়। 100 জন লোক কেউ তো কম না, কিন্তু এদের মধ্য থেকে 1 নাম্বার সিরিয়াল কারে দেব, 2 নাম্বার কারে করব, 99 100 নাম্বার এইভাবে সিরিয়াল কার নাম করব। সবচাইতে বড় বিপদ হলো 1 নাম্বার কারে রাখবো। ভালো করে খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করার পরে এবার সিদ্ধান্ত নিল, আমার ধর্মের নাম হলো খ্রিস্টান, আমার ধর্মের কোন লোক যদি এই সুযোগ না পায় তাতে আমার কোনো আপত্তি নাই। আমি নিরপেক্ষভাবে, তার মানে কোনো পক্ষপাতী করব না, আমি যাকে ভালো মনে করব তারই আমি 1 নম্বরে লিখব। এইবার 100 জন লোকের জীবনী লেখা যখন শেষ হয়ে গেল, এই বইটার 1 নম্বরে সিরিয়াল করলো আমার আপনার নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট এবার দা 100 নামক বই 1 নম্বরে সিরিয়াল করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে। এইবার খ্রিস্টানেরা তার কাছে প্রশ্ন করলো, মুসলমানদের নবীর নাম কেন আপনি 1 নম্বরে দিলেন? এবার যখন জানতে চাইল, খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট সুন্দর করে জবাব দিল, আমি গবেষণা করেছি, পড়াশোনা করেছি, ইতিহাস পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি বুঝতে পেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এইরকম মহামানব পৃথিবীর মধ্যে একজন নাই। জোরে কোন মারহাবা। খ্রিস্টান লোকদেরকে যখন জানায়া দিল আমার কাছে পছন্দ হয়েছে, আমার কাছে সেরা মানব মনে হয়েছে, এই জন্য আমি 1 নম্বরে সিরিয়াল করেছি মুসলমানদের নবীর নাম। এবার খ্রিস্টানরা বলল যে আপনি তাহলে এতই যেহেতু সম্মান দিতেছেন, মর্যাদা আপনার কাছে প্রশ্ন, ওই নবীর উম্মত হইলে আপনার সমস্যা কি? আপনি তার উম্মত হয়ে যান, আপনি তাকে নবী বলে মেনে নেন, তাহলেই তো ঝামেলা থাকে না। এতই যেহেতু পছন্দ, আপনি তাহলেই করেন, আপনি তার উম্মত হয়ে যান, তাহলেই তো ভালো হয়। এবার খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট জবাব দিল, শোনো, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, নবীজির জীবনী আমি পড়েছি, অন্যান্য মানুষদের জীবনী পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি সেরা মানব, এই জন্য আমি তার নামটা 1 নম্বরে দিয়েছি। কিন্তু মুসলমান হই না, এই জন্য কারণ হলো বর্তমান পৃথিবীতে মুসলমানরা সবচাইতে অবহেলিত, সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে মানে অধপতনের মধ্যে আছে মুসলমান জাতি, সবচাইতে অবহেলার চোখে দেখা হয় মুসলমানদেরকে, সবচাইতে নিম্ন চোখে দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, তাহলে আমি আপনি বুঝতে পারলাম নবীদের অবস্থা ছিল। আমার বন্ধুগণ, একজন খ্রিস্টান বিজ্ঞানী, তার কাছেও কিন্তু তিনি সেরা মানব ছিলেন। ও বাদান, এই জন্য দা 100 নামক কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম সিরিয়ালে আসলো 1 নম্বরে। কথা বলেন ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, হঠাৎ যদি নিশিরাতে নবী এসে আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো পিছু, শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো পিছু, জীবনটারে সঁপে দিলাম, জীবনটারে সঁপে দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। বলেন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। লিল্লাহে তাকবীর,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, এ নবী এত দয়া, এত মায়া তার অন্তরের মধ্যে ছিল। লক্ষ্য করেন, ধৈর্য ধারণ করে বসেন। গুরুত্বপূর্ণ আলোচনা কিতাব থেকে, তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনাবো। বেজার হচ্ছেন আমার ভাইরা, বাবাজিরাম? গভীর মনোযোগ দিয়ে শোনেন। একজন কাফেরের কথা শোনাবো। একজন কাফেরের নাম হলো আকাবা ইবনে আবি মুইত। আমার বন্ধুগণ, এই কাফেরটা বিদেশের বাড়িতে যাইতো, টাকা পয়সা রুজি রোজগার করে দেশের বাড়িতে ফিরতো। অভ্যাস ছিল মানুষদেরকে মেহমানদারি করত, গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতো। জোরে কোন মারহাবা। লোকটা কাফের ছিল, আকাবা ইবনে আবি মুইত লোকটা কাফের, কিন্তু এই অভ্যাসটা ভালো। এলাকায় যখন ফিরতো, বাড়িতে যখন চলে আসতো, আসার পরে এলাকার লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতো, গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করত। ও বাজান, লোকদেরকে বাছাই করে করে দাওয়াত করত। আজ ওই কাফের আচরণ আমাদের মধ্যে চলে আসছে। আমরা অনেক সময় যখন দাওয়াতের কোনো অনুষ্ঠান করি, খাবারের কোনো আয়োজন করি, তখন এলাকার মধ্যে বাছাই করা লোকগুলো দাওয়াত করি, হাজী সাহেবকে দাওয়াত করি, অমুক নেতাকে আমরা দাওয়াত করি, ধনী মানুষকে আমরা দাওয়াত করি। কিন্তু যার মাথায় তেল নাই, ওই লোককে আমরা দাওয়াত করার কোনো প্রয়োজন মনে করি না। আমার বন্ধুগণ, যারা দাওয়াতের হকদার তাদেরকে আমরা বঞ্চিত করি, আর যারা হকদার নয় তাদেরকে আমরা সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে তাদেরকে অগ্রাধিকার দেই। কথা কোন ঠিক কিনা? আকাবা ইবনে আবি মুইত এই কাফেরের অভ্যাস ছিল, যেদিন বাড়িতে ফিরতো, এই বিদেশ থেকে কামাই রুজি করে যখন বাড়িতে ফিরতো, এলাকার মধ্যে গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করত। এরপরে আমার বন্ধুগণে এক সন্ধ্যা খাবারের আয়োজন করত। ও বন্ধুরে, একবার সিদ্ধান্ত নিল, এইবার যখন আমি বাড়িতে যাব, যাওয়ার পরে গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করব, ওর মধ্যে আমি মুসলমানদের নবীকেও বঞ্চিত করব না, তারেও দাওয়াত করব। ওই নেতাদেরকে যখন আমি এক ওয়াক্ত খাওয়াবো, ওর মধ্যে মুসলমানদের নবীকেও দাওয়াতে হাজির করব। জোরে কোন মারহাবা। বিদেশ থেকে নিয়ত করেছে, এবার মুসলমানদের নবীকেও দাওয়াত করবে অনুষ্ঠানের মধ্যে। কাফের নেতারা থাকবে, ওর মধ্যে মুসলমানদের নবী থাকবে। এই সিদ্ধান্ত নিয়ে দেশের বাড়িতে চলে আসলো। আসার পরে আমার বন্ধুগণ দাওয়াত করতেছে, বাড়ি বাড়ি গিয়ে যখন দাওয়াত করতেছে, এইবার আমার আপনার নবীর বাড়িতেও চলে গেল নবীদিকে দাওয়াত করার জন্য। আকাবা ইবনে আবি মুইত নামক কাফের যখন আমার আপনার নবীর বাড়িতে গেল দাওয়াত করার জন্য, নবীজি বললেন, আকাবা তুমি এসেছো, আমার বাড়িতে এসেছো আমারে দাওয়াত করার জন্য, তোমার আমি বঞ্চিত করব না, মাহরুম করব না, তোমার ডাকে আমি সাড়া দেব, তোমার দাওয়াতে আমি অংশগ্রহণ করব। যাও, চিন্তা নাই, তোমার বাড়িতে আমি হাজির হব। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, ও বাজান, এবার কাফের নাম আকাবা ইবনে আবি মুইত। এই কাফের যখন নবীদিকে দাওয়াত করলো, নবীদি কাফের দাওয়াতেও কিন্তু ফিরাইয়া দিলেন না, বললেন যে তোমার দাওয়াতে আমি শরীক হব। এইবার নির্ধারিত দিন যখন চলে আসলো, কাফের লিডার যাদেরকে দাওয়াত করা হয়েছে ওরা হাজির হইল। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ওই অনুষ্ঠানে হাজির হইল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
লিল্লাহি তাকবীর। আমার বাজান রে, এবার নবীজি এই কাফেরের বাড়িতে চলে আসলো। কাফেররা অনেকেই তো আসছে, নেতারা আসছে, লিডাররা আসছে, আমার আপনার নবীও এসেছে। ও বাজান লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বোঝা যাইতেছে কথা? নবীজি কার বাড়িতে দাওয়াত খাইতে গেল? কাফেরের বাড়িতে। তাকেও বঞ্চিত করে নাই। বলছে আকাবা, তুমি আমারে দাওয়াত করছো, তোমার বাড়িতে আমি যাব। কথা দিয়েছে, কথা রক্ষা করেছে, ওয়াদা খেলাপ করা যাবে না। নির্ধারিত সময় যখন চলে আসলো, কাফের লিডাররা সবাই দলে দলে আসতেছে, নবীজিও অংশগ্রহণ করলেন। কাফেরের বাড়িতে আমার আপনার নবী হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার নবীজি কাফেরের বাড়িতে হাজির হইল। হাজির হওয়ার পর ও বাদান লক্ষ্য করেন, বক্তা ফোন দেয় কে দেখো তো, খারাই শোলাপাড়া চলে এসে ও শুনে শুনে চলে আসেন নাকি? এত দেরি করছেন, এখনো শুনে আসেন। আগে আসলে আমরা যা নিয়ে আসলাম নি নাকি? এখন আমরা তো সবাই ব্যস্ত, অশোনায় ব্যস্ত আছি। আসুক, খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে ভাই, একটু ধৈর্য ধারণ করে বসেন। নাকি খুব তাড়াহুড়ো আছে? আমি তো বলছি আমি ফ্রি মানুষ, মানে কোনো ঝামেলা পছন্দ করি না। দুই দাওয়াত আমারও আসে না যে তা না। অবশ্যই বক্তা যে ওয়াজ করে তার দুইটা দাওয়াত আসতেই পারে, দিনে দিন পরে পরে কি পরে না। যে বক্তা একেবারেই ওয়াজ জানে না, তারও কিন্তু শুক্রবারে একটা দাওয়াত থাকে, থাকে কিনা? শুক্রবারে যে ভাই বলতেছে তিনটা আসিল, তাহলে দাওয়াত থাকতেই পারে। একটা ব্যক্তির দুইটা তিনটা দাওয়াত আসতে পারে একই দিনে, দিনে দিন পরে। দেখা যায় অন্য দিন ফ্রি, যেদিন দাওয়াত আছে ওই দিন আর একটা দাওয়াত দিবে। তারপরে লোভ সামলায়া কিন্তু দাওয়াত একটাই গ্রহণ করা সঠিক। কথা কোন ঠিক কিনা? আমি যেমন ফ্রি, আপনাদের ফ্রি থাকতে হবে যে যতটুকু সময় বক্তা আওয়াজ করে আমরা আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? যথেষ্ট কালেকশন হয়েছে, আপনারা কালেকশন আরো দিবেন, দান খয়রাত করবেন। আমি জানি আপনাদের এখানে যোগ্য ইমাম, আপনাদের এখানে নিয়োগ আছে, দীর্ঘদিন তার পিছনে নামাজ পড়তেছেন, তাও আপনাদের স্বাদ কমতেছে না। কথা কোন ঠিক কিনা? কোনো আন্দোলন নাই, হইচই নাই যে ইমাম পাল্টাও, এই ধরনের কোনো সাউন্ড নাই। কারণ হলো এরকম মিঠাই ইমাম পাওয়া কঠিন আছে, ঠিক কিনা বলেন? হাফেজ মাওলানা মাসুদুর রহমান একজন মিষ্টি ইমাম, এরকম মিঠা ভাষায় মুসল্লিদেরকে সুন্দর সুন্দর কথা শোনায়, সুন্দর সুন্দর ব্যবহার করে, এরকম ইমাম মিলানো কঠিন। কথা কোন ঠিক কিনা? অনেক ইমাম আপনারা দেখছেন, কিন্তু কোনো কর্কশ ভাষা নাই, মিষ্টি ভাষা। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। আমার আপনার নবী নসিহত করতেছেন, নবী ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতেছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, এমন সময় সাহাবায়ে কেরাম তো মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতেছে। নবীজি একবার প্রশ্ন করলেন, সাহাবারা বলো, বন জঙ্গলের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাও। ও আমার সাহাবারা, এমন একটা গাছের নাম তোমরা বলো যেই গাছের পাতা শীতকাল এবং গরমকাল কোনো সময় ঝরে পড়ে না, এমন একটা গাছের নাম বলো। সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। ছোট্ট একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ, উনি বুঝতে পেরেছেন গাছটার নাম কি, কিন্তু জবাব দিল না জানার পরেও। কারণ হলো এই মজলিসের মধ্যে বড় বড় সাহাবী বসে আছে, ছোট্ট সাহাবী যদি জবাব দেয় তারা অপমান হবে, মুরব্বীদেরকে অসম্মান করা হবে, এই জন্য জবাব দিল না। যেরকম মারহাবা। আমার বাজান রে, এবার ছোট্ট সাহাবী জানার পরেও জবাব দিল না, বসে আছে। এবার সমস্ত সাহাবী বন জঙ্গলের বিভিন্ন গাছ বৃক্ষ নিয়ে চিন্তা ভাবনা করতেছে। অবশেষে সকল সাহাবী
একমত হয়ে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে প্রশ্ন করেছেন আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, গাছটার নাম আমরা জবাব দিতে পারলাম না। আপনি বলেছেন এমন একটা গাছের নাম বলা লাগবে যেই গাছের পাতা শীতকাল গরমকাল ঝরে পড়ে না, এমনকি মরে যায় তারপরেও গাছের সঙ্গে লেগে থাকে, এমন একটা গাছের নাম বলা লাগবে। অনেক খোঁজাখুঁজি করলাম, ওই গাছটার নাম আমরা বলতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখ থেকে জবাব শুনতে চাই। নবীজি বললেন, সাহাবারা, আমি যে তোমাদের কাছে প্রশ্ন করেছি তোমরা জবাব দিতে পারো নাই। গাছটার নাম হলো খেজুর গাছ। আর খেজুর গাছকে আমি রাসূল একজন মুসলমানের সঙ্গে তুলনা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ শীতকালে যখন ছেড়ে দিবেন মিষ্টি রস পাওয়া যাবে। ও বাজান, খেজুর গাছে মিষ্টি খেজুর পাওয়া যায়, কাটা দিয়া মানুষের উপকার হয়, পাতা দিয়া পাটি তৈরি করা যায়, ডালপালা দিয়া অনেক কাজ হয়, এরপরে গাছ দিয়া অনেক কাজ হয়। খেজুর গাছের এমন কোনো জিনিস নাই যা মানুষের উপকার করে না। ঠিক একটা মুসলমান তার কথার দ্বারা, ব্যবহার দ্বারা, আচার আচরণ দ্বারা, তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা অন্যজনের উপকার হবে, ক্ষতি হবে না। এর নাম হলো মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, খেজুর গাছে যেমন মিষ্টি রস পাওয়া যায়, একজন মুসলমান তার কথা হবে মিষ্টি, এর কথার দ্বারা আর একজনের যেন মন ভরে যায়, কলজা ঠান্ডা হয়ে যায়, এমন মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে। আল্লাহর নবী বলেন, সাহাবারা, কোন ব্যক্তি কোন মুসলমানের সঙ্গে দেখা করার পরে যদি মিষ্টি ভাষায় কথা বলে, যদি মিষ্টি ভাষায় কথা বলে, আর একজনের মনের দুঃখ ওই মুহূর্তের জন্য চলে যাবে। ও বন্ধুরে, নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, কোন ব্যক্তি যদি মিষ্টি ভাষায় কথা বলে, যদি হাসি মুখে কথা বলে, দান খয়রাত করলে যে নেকি পাওয়া যায়, মিষ্টি ভাষায় কথা বলার কারণে, মুস্কি হাসি দিয়া কথা বলার কারণে আল্লাহ পাক তার আমল নামায় দান খয়রাতের সওয়াব লিখিয়া দেয়। কত বড় সওয়াব চিন্তা করেন। মিষ্টি ভাষায় যদি মুখে হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে কেউ যদি কথা বলে, তাহলে দান করলে যে নেকি হয়, ওই ব্যক্তি মুস্কি হাসি দিয়ে কথা বলছে, ওর মানে ওই মুহূর্তের জন্য যার সামনে কথা বলতেছে ওর দুঃখ চলে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেন, মুস্কি হাসি দিয়ে কথা বললে দান করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কথা হবে মিষ্টি। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ? নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। আজ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এই হাত দিয়া কোনো মানুষকে কষ্ট দেব না, এই মুখের কথার দ্বারা মানুষকে আঘাত করব না। এই সিদ্ধান্ত নিয়ে আজকের মাহফিল ত্যাগ করতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মুসলমান কেমন হবে, মুসলমানের আচরণ কেমন হবে, কথাগুলো আমি বলতেছি, কষ্ট পাইতেছেন? কিন্তু আমাদের তো এরকম ভাই আমরা হতে পারি নাই। আমাদের চামড়া যখন থাকে টাইট, তখন আল্লাহর সাথে করি ফাইট। যখন আমরা হই বুড়া, তখন আমাদের সব যায় ফুরা, মনে আসে না সুরা, চামড়া হয় ডিল, আল্লাহর সাথে দেয় মিল। কথা কোন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকে গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। নবীজি, আমার বন্ধুগণ লক্ষ্য করেন, কাফেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে গেছে, হাজির হয়ে গেছে। মারহাবা কোন আমার ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন।
আকাবা ইবনে আবি মুঈত এবার তার বাড়িতে নবীজি হাজির, দাওয়াত খাওয়ার জন্য হাজির। আমার বন্ধুগণ, কাফের লিডাররা হাজির হয়ে গেল, আমার আপনার নবী ওই কাফেরের বাড়িতে হাজির হয়ে গেল। এমন সময় খাবারের প্রস্তুতি চলতেছে, একটু পরে সবাইকে খাইতে দিবে। এমন সময় নবীজি আকাবাকে ডাক দেয়া বলল, বাড়িওয়ালাকে ডাক দিয়ে কাছে আনলো, আনার পরে ডাক দেয়া বলছে, আকাবা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরিচয় হলো আল্লাহ পাক আমারে পাঠাইছে মানব জাতিকে হেদায়েত করার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামের দাওয়াত দেওয়া আমার কাজ, অতএব আমি দাওয়াত পরে খাবো, আগে তোমার ইসলামের দাওয়াত দিয়ে দেই। শোনো, তুমি আমার একটা শর্ত যদি মানতে পারো তাহলে তোমার বাড়িতে আমি খাবার খাবো, আর যদি আমার শর্ত যদি তুমি মানতে না পারো তাহলে তোমার বাড়িতে আমি খাবার খাবো না। কথায় সাড়া দিয়েছি, বাড়িতে আসছি, কিন্তু আমি খাবার খেতে রাজি না যদি আমার একটা শর্ত না মানো। জোরে কান মারহাবা। নবীজি বাড়িওয়ালা আকাবা ইবনে আবি মুঈত নামক কাফেরকে ডাক দেয়া বলল, একটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তোমার বাড়িতে আমি খাবার খাবো, আর যদি তুমি শর্ত মানতে না পারো তাহলে তোমার বাড়িতে আমি খাবার খাবো না। এইবার কাফের এবার ডাক দেয়া বলল যে, মুহাম্মদ তুমি বলো যে তুমি কি শর্ত আমারে দিলা, কি শর্ত মানলে তুমি আমার বাড়িতে খাবার খাবে। এবার আকাবা ইবনে আবি মুঈত নবীজিকে আমার বন্ধুগণ জিজ্ঞাসা করলো, কোন শর্ত মেনে নিলে খাবার খাইবা? নবীজি বললেন, যা আকাবা, তাহলে তুমি শুনে রাখো, তুমি যদি কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়তে পারো, মুসলমান হইতে পারো, তাহলে খাবো, আর যদি কালেমা না পড়ো খাবার খাবো না। জোরে কান আল্লাহু আকবার। কালেমা পড়লে খাবার খাবে, কালেমা না পড়লে খাবার খাবে না। ও বাজার, লক্ষ্য করেন কথার দিকে, লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে জানায়া দিচ্ছি। এবার আকাবা ইবনে আবি মুঈত আমার বন্ধুগণ যখন শর্ত দিল, ধরেন বক্তা চিনতেছে না কোন দিকে যাবি, বক্তা মাথা মানে তো অভাব নাই, রাস্তা তো একসাথে কয়েকটা, কোন দিকে যাবি হেও টেনশনে আছে। তবে সোলাপাড়া একজন লোক থাকলে ভালো হইতো, দূরের বক্তা। কিসে চিনতেছে না বক্তা, কিছুতেই চিনতেছে না। এই যে এই সমস্ত মাথায় মনে হয় আসছে। শোনেন কি করতেছি ভাই, কি যেন বলতেছি, আবার কাউরাল যায় না জানি। শোনেন কি শর্ত দিল, কালেমা পড়তে হবে নাকি বলেন? এরকম হয়, এক জায়গায় জালসা হইতেছে আর এক জায়গায় কিন্তু বক্তা। আমি একদিন এক মাহফিলে যা গেছি আর তাকবীর দিছে, প্রধান বক্তার আগমন, যা দেখি ওই জালসার বক্তা আমি না। রাস্তায় মাহফিল, আমি মনে করছি এখানেই মনে হয় আমি বক্তা, উঠে পড়ছি। উঠে যাওয়ার পরে তাকবীর দিছে, যাওয়ার পরে দেখি ওখানে প্রধান বক্তা, মেলে না দেখি সিস্টেম, তখন দেখি যে না বক্তা আমি না, জালসা আমার আর 2 গ্রাম পরে আবার চলে গেলাম। আবার কাউরাল যা জানি ওয়াজ শুরু করে না, যেহেতু এক জায়গায় ওয়াজ করে এসে টেনশনে আছে তো বেচারা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবাজিরা লক্ষ্য করেন কথার দিকে। এবার শর্ত দিল যে তুমি যদি কালেমা পড়তে পারো তাহলে তোমার বাড়িতে খাবার খাবো, আর যদি কালেমা পড়তে না পারো তাহলে আমি খাবার খাবো না। এবার আকাবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত নিল, আমি মুখ দিয়া কালেমা পড়বো কিন্তু মন দিয়া কালেমা পড়বো না। তার মানে মুখ দিয়া কালেমা পড়ে মুহাম্মদকে খুশি করব, আর মন দিয়া কালেমা পড়বো না, তার মানে হলো মুনাফিক। উপরে একরকম ভিতরে আর এক রকম, কথা কোন ঠিক কিনা? এবার যখন নবীজি কালেমার দামাত দিল, এবার আকাবা পড়ে নিল না, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নিছে। উপস্থিত যে সমস্ত কাফের নেতারা ছিল তাদের কানে যখন গেল, যাওয়ার পরে ওরা তো খেপে গেল যে এই যেহেতু বাড়িওয়ালা অমুসলিম, বাড়িওয়ালা যেহেতু বেদিন হয়ে গেছে, বাপ মায়ের ধর্মের মধ্যে টিকা থাকতে পারলো না, এক ওয়াক্ত খাওয়ানোর জন্য মুসলমানদের নবীকে দাওয়াত করেছে, তার শর্ত মেনে নিল। কালেমা যেহেতু পড়েছে, সে যেহেতু বেদিন হয়ে গেছে, বাপ মায়ের ধর্মের উপরে থাকতে পারে নাই, কাফের লিডারদের মধ্য থেকে উবাই ইবনে খালদ দাঁড়িয়ে বলল,
ওর বাড়িতে দাওয়াত আমরা খাবো না, চল যাই সব। এবার লোকজন নিয়ে রওনা করতেছিল, তার মানে হলো বাড়িওয়ালা আকাবা ইবনে আবি মুঈতকে বেকায়দায় ফেলে দিল। সে যেন মহা বিপদে পড়ে যায়, মুখ দিয়া কালেমা পড়েছে, ও কালেমাও যেন ওর না টেকে, জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, একবার নবীদের কাছে গেল, শর্ত মেনে নিল, কালেমা পড়ে মুসলমান হইল, কিন্তু প্রকৃত মুসলমান হয় নাই। ও কিন্তু মুখ দিয়া কালেমা পড়ছে, কিন্তু মন দিয়া কালেমা পড়ে নাই। কিন্তু এই কালেমা এর ওজন কত বেশি! এবার কাফের লিডাররা দেখলো ও যেহেতু কালেমা পড়ছে, অতএব ওর বাড়িতে আমরা খাবার খাবো না। ও তো কালেমা পড়ে বেদিন হয়ে গেছে, বাপ মায়ের ধর্মের উপরে টিকে থাকতে পারে নাই। এইবার উবাই ইবনে খলফ লোকজন নিয়ে যখন রওনা করলো, আমার ভাইয়েরা বাবাজিরা, বাড়িওয়ালা এবার খাবার চলে গেল, উবাই ইবনে খলফের কাছে গেল। যাওয়ার পরে বলছে, দোস্ত তুমি কেন যাইতেছো আমার অপমান করে? বলে, তুই যেহেতু বিধর্মী হয়ে গেছো, অতএব তোর কথা শুনবো না, তোর বাড়িতে খাবার খাবো না। এবার আকাবাকে ডাক দেয়া বলল, যে মুহাম্মদকে খুশি করার জন্য তুমি কালেমা পড়েছো, ওই মুহাম্মাদের মুখে যদি থুতু নিক্ষেপ করতে পারো তাহলে খাবার খাবো, নইলে খাবার খাবো না। জোরে কর নাউজুবিল্লাহ। উবাই ইবনে খলফ এবার বাড়িওয়ালা আকাবা নামক কাফেরকে শর্ত দিল, যদি মুসলমানদের নবী তার মুখে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে তোমার বাড়িতে খাবার খাবো, আর যদি তুমি মুসলমানদের নবীর মুখে থুতু নিক্ষেপ না করো তাহলে তোমার বাড়িতে আমি খাবার খাবো না। এইবার মহা চিন্তায় পড়ে গেল আমার বন্ধুগণ। একদিকে তার মানে তাকে আমি বাড়িতে দাওয়াত করেছি, খাওয়ানোর জন্য, খুশি করার জন্য আমি কালেমাও পড়েছি। এইদিকে কাফেরলে তাদেরকে যদি খুশি করতে চাই তাহলে নবীর মুখে থুতু নিক্ষেপ করা লাগবে। আমি কারে বেজার করব আর কারে খুশি করব, মহা চিন্তায় পড়ে যায় আমার বন্ধুগণ। এবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কি শর্ত মানে কি সিদ্ধান্ত করে, কেমনে কোন সিদ্ধান্ত নেয়, তার মানে নবীর পক্ষে থাকে নাকি কাফেরদের পক্ষে চলে যায়, পরিণতি কি হয় জানাইতে চাই। শুনতে কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর।